ব্যানারটা উঁচু করেন, লেবেল করেন। হ্যাঁ আটকানো লাগবে। রাস্তায় আসার কি দরকার ভিতরে ভালো ছিল। আমরা মাঝখানে দাঁড়াই ভ্যানাই ফটো দিয়ে দিই। বাংলাদেশ শিক্ষক পরিষদ আমাদের আন্দোলন হচ্ছে বৈষম্য থাকবে না, শিক্ষক সরকারি বেসরকারি শিক্ষকদের ভিতরে কোনো বৈষম্য থাকবে না। যাদের যে ধরনের অধিকার সেই ধরনের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। যেমন আমরা যারা সরকারি শিক্ষক, যারা আমাদের জন্য সরকারি শিক্ষকদের জন্য প্রশাসনিক কমিশন গঠন করতে হবে। একজন শিক্ষককে নিয়ে তাকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসার এই বিষয়গুলো করা যাবে না। তাহলে শিক্ষার মান দিন দিন এদের কারণের জন্য শিক্ষার মান নিচে নেমে যায়। এবং আমরা দেখেছি যে বিষয়গুলো দেখেছি সেই বিষয়গুলো হচ্ছে যে দুর্নীতি ওই জায়গাটা থেকে শুরু হয়। যখনই একজন প্রিয় অথবা ওই পোস্টে যায় তখন দুর্নীতি। আমাদের বিষয়টা হলো যে প্রশাসনে যারা আছে এবং প্রশাসনিকভাবে সেই বিষয়গুলো দেখা প্রয়োজন। শিক্ষকরা সবসময় ক্লাসে থাকবে এবং আমরা ক্লাসে থাকতে চাই, আমাদেরকে প্রশাসনিক কার্যক্রমে যাতে অন্তর্ভুক্ত না করে। এবং আমাদের সবচেয়ে বড় দাবি যে বৈষম্য, আমরা সমস্ত পাঠ্যপুস্তকগুলো একই ধরনের সরকারি স্কুলে যে পাঠ্যপুস্তক পড়ানো হয় আমরাও সেইগুলো যেহেতু পড়িয়ে থাকি, সুতরাং আমাদেরকে অচিরেই আমাদেরকে সরকারি জাতীয়করণ করতে হবে। এবং জাতীয়করণ করতে হলে জাতীয়করণ যে ধরনের আমাদেরকে সেই পথ এবং সেই অর্থ বাংলাদেশে আছে, সুতরাং জাতীয়করণ হচ্ছে আমাদের সর্বোচ্চ দাবি। এই জাতীয়করণ আমরা এই তত্ত্বাবধায়ক সরকার যারা আছে তাদের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি, যেহেতু বৈষম্য থাকবে না, তারা বাংলাদেশ ৭১ সালে স্বাধীনতা পেয়েছি, আমরা তারপর থেকে ৫ টাকা টিআরডি এর মাধ্যমে আমাদের শিক্ষকদের যাত্রা শুরু হয়েছে। আমরা আন্দোলন ছাড়া আজ পর্যন্ত কোনো কিছু পাইনি আমাদের, আর তাই আমরা আজকেও আন্দোলনে নেমেছি যে আমাদের জাতীয়করণ করতে হবে এবং অফিসারদেরকে যথাযোগ্য সম্মান মর্যাদা দিতে হবে, যাকে যেখানে রাখলে সেইখানে বলা হয়। এবং শিক্ষা কমিশন, প্রশাসনিক কমিশন গঠন করতে হবে যে আমরা যাতে কোনো জায়গা অন্ততপক্ষে আমরা শিক্ষক হিসাবে আমরা ক্লাসে থাকবো, আমাদেরকে দিয়ে কোনো প্রশাসনিক কাঠামো পরিচালনা করানো না হয়। এই দাবির পরিপ্রেক্ষিতে আজকে আমরা রাজপথে নেমেছি এবং আমরা আশা করি যে আপনাদের মাধ্যমে, আমাদের এই সাংবাদিকদের মাধ্যমে আমাদের মেসেজ করে যাবে, তারা বাংলাদেশ থেকে যাবে এবং আমাদের এই আশা পূর্ণ হবে। আমরা এই আশা প্রত্যাশা রাখছি। সবাইকে ধন্যবাদ।